আসসালামু আলাইকুম। মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আজকে আমাদের ইফতারের আয়োজন কোথায় হয়েছে জাস্ট একবার দেখেন। এই যে আমাদের সামনেই ক্লক টাওয়ার, তার এই যে মসজিদ আল ইহরাম, আর ওই জায়গায় আছে আমাদের পবিত্র কাবা শরীফ। আর আজকে এই জায়গায় ইফতার করবো আমরা। জাস্ট একবার দেখেন, একদম ক্লক টাওয়ারের সামনেই এত সুন্দর। মাশাল্লাহ মাশাল্লাহ, মহান আল্লাহ তাআলার সৃষ্টি। মাশাল্লাহ, এত সুন্দর পরিবেশে বসে আজকে আমরা ইফতার করতেছি। সানসেট হইব এদিক দিয়া, আজান শুনবো আমরা মসজিদ আলী হারামের। আর ওই আজান শোনার মাধ্যমে আমরা আমাদের ইফতার খুলবো। আর এত সুন্দর বাতাস, এটা বইলা বোঝানোর মতো না, মন জুড়ে যেতেছে। আমার তো চুল নাই, নয়তো চুলগুলো উঠতো, তাইলে বুঝতে পারতেন যে কত পরিমাণ বাতাসের জায়গা। আর আজকে আমাদের ইফতারের আয়োজনে কি কি আছে জাস্ট একবার দেখাই। সব ফল, আমরা যেহেতু এত সুন্দর একটা পরিবেশে ইফতার করবো, তাই আমরা আর কোনো ভাজা পোড়া আনি নাই, সব ফল। যেমন আম, তারপরে এই জায়গায় আছে হলো বাঙ্গি, যেটা আমরা বাংলাদেশি ভাষায় বলি, তারপরে স্ট্রবেরি। এই যে তিন ফল, যে এই ফলের বর্ণনা কিন্তু আমাদের কোরআনেও আছে। তারপর আছে দুই ধরনের খেজুর, ওইটা কিন্তু এটার নামটা আমার মনে নাই। এটা হলো সৌদি আরবের একটা ট্রেডিশনাল খাবার আর কি, যেটা এই সৌদি আরবিনরা ইফতারের সময় খায়। তারপরে আরো অনেক কিছু আছে, বাট সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হলো এইরকম একটা পরিবেশে ইফতার করতে পারার সুযোগ। সবই মহান আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহ তাআলা চাইছে বলেই আজকে আমরা এই জায়গায় ইফতার করতে পারতেছি। মানে মসজিদ আল হিরামের আজান শুনে আজকে আমরা আমাদের রোজাটা খুলমু। মানে এই সবই মহান আল্লাহ তাআলার ইচ্ছা। আল্লাহ তাআলার ইচ্ছা না থাকলে আজকে আমরা এই জায়গায় আসতে পারতাম না। আর আমাদের টার্গেট ছিল আমরা আরো একটু উপরে উঠবো, ওই উপরে যাওয়ার টার্গেট ছিল। বাট আপনারা যে জানেনই যে যুদ্ধমুখর পরিবেশ, তো যুদ্ধের কারণে সৌদি আরবিয়ান পুলিশরা উপরে উঠতে দিতেছে না, যার জন্য আমরা এই জায়গায় বসছি। বাট আমাদের আয়োজনটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, দেখেন। মানে পাহাড়ের একটা কোনায় এত সুন্দর একটা পরিবেশে আজকে আমাদের এই ইফতার হইব। মাশাল্লাহ।